তুমি যত বড় অহংকারই করো না কেন, যত কোটি টাকার মালিক হও না কেন, এই কবরের ভিতরে তোমাকে আসতে হবে। ভাইজান, সময় থাকতে আল্লাহর ইবাদত করো। দেখো, আমার ছোট কলিজা টুকরা ভাই আজ এখানে শুয়ে আছে। আমার বাবা, যে আমাকে কত কষ্ট করে লালন পালন করে, কামাই করে খেয়ে লালন পালন করে খাওয়াইয়া সানা করেছেন, সেও এখানে শুয়ে আছে। সাথে কিছু নিতে পারে নাই। দেখো, কত টাকা পয়সা তারা কামাইছে, কত ক্ষমতাবান ব্যক্তি ছিল, অথচ এখানে খালি হাতে 3.5 হাত কবরের মাঝে মাটির ভিতরে শুয়ে আছে। সময় থাকতে আল্লাহর ইবাদত করো। সবাইকে বলি, এখানে সবার আসতে হবে। বিশেষ করে অনেক মা ভাই বোনেরা আছেন যারা মানুষের হক মারেন, টাকা পয়সা, জায়গা সম্পত্তি মারেন, এখানে আপনাদেরও আসতে হবে। দেখেন, বড় বড় ক্ষমতাবান ব্যক্তি, বড় বড় নেতাবান ব্যক্তি, তারা সবাই এখানে আসতে হবে। কেউই থাকতে পারবেন না, যতই চেষ্টা করেন কেউই বাঁচতে পারবেন না। দেখছেন, দেখেন কত মানুষ শুয়ে আছে। দেখেন, অটাল সম্পদের মালিক তারা, অটাল ক্ষমতাবান ব্যক্তি ছিল তারা, সব কিছু ভালো হয়ে কিন্তু এখানে শুয়ে আছে। দেখছেন।